ইউটিউব বা ফেসবুক যে কোনো ধরনের ভিডিওর জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে থাম্বনেল। আমরা যতটুকু গুরুত্ব সহকারে ভিডিও তৈরি করি বা আমাদের চ্যানেলের জন্য আমরা কন্টেন্ট তৈরি করি, তার চেয়ে বেশি গুরুত্ব সহকারে আমাদেরকে একটা থাম্বনেল তৈরি করতে হয়। একটা থাম্বনেল যত বেশি আকর্ষণীয় হবে, যত বেশি আপনি থাম্বনেলটাকে ফুটিয়ে তুলতে পারবেন, তত বেশি আপনার ভিডিওতে ক্লিক থ্রু রেঞ্জ কিন্তু বেড়ে যাবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ক্যানভা অ্যাপস ব্যবহার করে আপনারা কিভাবে আপনাদের ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করবেন। ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা ক্যানভা অ্যাপস দিয়ে কীভাবে থাম্বনেল তৈরি করতে হয় সেটা অবশ্যই আপনারা শিখতে পারবেন। তো থাম্বনেল তৈরি করার জন্য আমরা চলে যাচ্ছি সরাসরি এখানে ক্যানভা অ্যাপসে। তার একটা কথা বলে রাখি, ক্যানভা অ্যাপসটা আপনি ইউজ করার জন্য আপনাকে অবশ্যই এখানে ইন্টারনেট সংযোগ ছাড়া রাখতে হবে। ক্যানভা অ্যাপস দিয়ে শুধুমাত্র থাম্বনেল নয়, আপনি অনেক কিছু এখানে ক্যানভা অ্যাপসটা দিয়ে তৈরি করতে পারবেন। এখানে দেখতেছেন ভিডিও, মোবাইল ভিডিও, ইউটিউব থাম্বনেল, তারপর ফোন ওয়ালপেপার, এখানে লোগো চাইলে আপনি এখান থেকে ডিজাইন করতে পারবেন। এরপরে অনেকগুলো রয়েছে এখানে বিজনেস কার্ড, এরপরে আবার এখানে অনেকগুলো রয়েছে। ক্যানভা অ্যাপসটা দিয়ে কিন্তু ক্যানভা অ্যাপস দিয়ে কিন্তু অনেক কাজ করা যায়। তো আমরা আজকে ক্যানভা অ্যাপস দিয়ে কীভাবে থাম্বনেল তৈরি করবেন এই বিষয়টা আপনাদেরকে দেখাবো। এখানে উপরে একটা অপশন দেখতেছেন ইউটিউব থাম্বনেল, কর্নারে ইউটিউব থাম্বনেল, এই অপশনটাতে আপনারা এখানে ক্লিক করবেন। যদি এই অপশনটা যদি আপনি এখানে খুঁজে না পান, তাহলে নিচে জাস্ট এখানে আপনারা এখানে উপর দিকে তুললেই কিন্তু এখানে ইউটিউব থাম্বনেল এই অপশনটা আপনি খুঁজে পাবেন। এরপরে যদি খুঁজে না পান, তাহলে উপরে এখানে দেখতেছেন চার্জ অপশন, আপনি চার্জ অপশানে গিয়ে আপনি লিখলেই ইউটিউব থাম্বনেল অপশনটা আপনি খুঁজে পাবেন। তো আমি কর্নারে এখানে ক্লিক করতেছি। এরপর জাস্ট আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পর এখানে দেখতেছেন রিপ্লেস, নিচে কিছু অপশন দেখতেছেন কালার, লেয়ার। আমি এখানে কালার অপশানে ক্লিক করতেছি। এখানে মাল্টিপল অনেকগুলো কালার রয়েছে। জাস্ট আমি এখানে তীর চিহ্নতে ক্লিক করতেছি। ক্লিক করার পরে তো আমি এখান থেকে জাস্ট এই কালারটা এখানে নিচ্ছি। আপনি চাইলে এখানে বিভিন্ন ধরনের কালার চেঞ্জ হবে। আমি এই কালারটা এখান থেকে নিচ্ছি। কালারটা নেওয়ার পর আপনি চাইলে কালারের শেডটা এখান থেকে চাইলে চেঞ্জ করে নিতে পারবেন আপনার মতো করে। আপনি জাস্ট এখান থেকে কালারের শেডটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি কালার শেডটা এখান থেকে চেঞ্জ করতেছি না। এরপরে জাস্ট আমি এখান থেকে এটা ক্যান্সেল করে দিচ্ছি। এরপরে নিচে আরও অপশন দেখতেছেন, এখানে দেখতেছেন ডিজাইন, এনিমেন্টস, টেক্সট, গ্যালারি, ব্র্যান্ড, আপলোড, এরপরে ড্র, প্রজেক্ট, অ্যাপস, এরকম অনেকগুলো অপশন রয়েছে। তো আমি এখানে আমার আজকের যে থাম্বনেলটা আমি তৈরি করবো, সর্বপ্রথম এখানে টেক্সটটা আমি লিখে নিচ্ছি। তো আমি টেক্সট লেখার আগে আমি এখানে আরেকটা ডিজাইন করে নিচ্ছি আমার মতো করে। জাস্ট আমি এখানে সরাসরি এখানে আপলোডস এই অপশানে চলে যাচ্ছি। আপলোডস অপশানে যাওয়ার পর আমি এখানে আরেকটু ডিজাইন অ্যাড করব। তো আমি এখানে ইউনিক ডিজাইন অ্যাড করার জন্য আমি জাস্ট এখানে এই গ্রাফটা এখানে অ্যাড করে নিচ্ছি। আপনারা এই ধরনের গ্রাফ আপনার মতো করে আপনি ব্যাকগ্রাউন্ড খুব সহজে আপনি গুগলে গিয়ে আপনি যদি দেখেন থাম্বনেল ব্যাকগ্রাউন্ড গ্রাফ, আপনি লিখলেই এই ধরনের গ্রাফগুলো আপনি গুগল থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। এটা এখান থেকে সেট করে নিচ্ছি। সেট করার পরে জাস্ট এটার উপর আমি আরেকটু কাজ করব। এরপর এখানে দেখতেছেন ট্রান্সফার এখানে ক্লিক করব। জাস্ট এটা একটু কমিয়ে দিচ্ছি। দেখেন আমার এখানে কালার শেডটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। কমিয়ে দিচ্ছি আর একটু 40 দিলে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে ডিজাইনটা। তো আপনারা চাইলে এইভাবে ধরনের গুগল থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি যদি লেখেন, গুগলে গিয়ে থাম্বনেল ব্যাকগ্রাউন্ড গ্রাফ, থাম্বনেল ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনারা লিখলে যে কোনো ধরনের আপনারা এগুলো গুগলে পেয়ে যাবেন। এখান থেকে ডাউনলোড করে নেবেন আপনার পছন্দ মতো আপনি। এরপরে আপনি আপনার থাম্বনেল তৈরি করার জন্য আপনি চাইলে এগুলো ইউজ করতে পারবেন। এরপর আমি চলে যাচ্ছি এখানে ট্যাক্সে যাওয়ার পর আমি এখানে ট্যাক্সটা লিখে নিচ্ছি। আমি আপনাদের যেহেতু আমি থাম্বনেলটা তৈরি করতেছি, এখানে আমি লিখব ইউটিউব লেখাটা আমি লিখে নিয়েছি। থাম্বনেলে আপনি যত কম ওয়ার্ড ইউজ করে আপনি দর্শককে আপনি বোঝাতে পারবেন, আপনার থাম্বনেলটা তত বেশি আকর্ষণীয় হবে। হিবিজিবি অনেকে দেখা যায় থাম্বনেলে অনেক কিছু লেখে। আমিও এক সময় লিখতাম থাম্বনেলে অনেক কিছু, কিন্তু এখন থাম্বনেলে আমি এত বেশি ওয়ার্ড ইউজ করি না। আবারও আমি আমার সেকেন্ড ট্যাক্সটা আমি নিয়ে নিচ্ছি। এরপরে দেখতেছি আমি থাম্বনেল, এরপরে সেকেন্ড ওয়ার্ডটা আমি নিয়ে নিচ্ছি থাম্বনেল। এরপর আমি আরেকটা ট্যাক্স এখানে ইউজ করব। এখানে আবারও চলে যাচ্ছে এখানে ট্যাক্সে, এখানে মেক 2024, জাস্ট এটাই আমি এই তিনটা ওয়ার্ডে আমি ইউজ করব। তিনটা ওয়ার্ড আমি ইউজ করতেছি। এখন ওয়ার্ডগুলোকে আমি চাইলে এখানে আমার ট্যাক্সগুলোকে আমি এখানে ডিজাইন করে নিতে পারি। এখন এখানে ট্যাক্স আপনি যখন ক্লিক করবেন, এরপরে দেখতেছেন এডিট, এরপরে দেখতেছেন ম্যাজিক ওয়ার্ড, এরপরে দেখতেছেন ফ্রন্ট
আপনি এখান থেকে চাইলে কালার, আপনি টেক্সটের কালার এখানে চেঞ্জ করতে পারবেন আপনার মতো করে। তা আমি এখানে কালার ক্লিক করতেছি, টেক্সটটা আমি হোয়াইট কালার রাখবো। এরপরে এখানে ফন্ট সাইজটা একটু বড় করে নিচ্ছি, ফ্রন্ট সাইজটা আমি বড় করে নিচ্ছি। বড় করে নেওয়ার পর এখানে আমি ফ্রন্টটা একটু চেঞ্জ করে নেব। ফন্ট করে চেঞ্জ করে নেওয়ার পর জাস্ট ফ্রন্টগুলো এখানে চেঞ্জ হচ্ছে। এরপর আপনি জাস্ট এখানে তীরে যদি ক্লিক করেন আপনার অনেকগুলো ফ্রন্ট আসবে। তার আগে আপনাদেরকে বলে রাখি, আপনারা এখানে পাশে যে চিহ্নটা এখানে দেখতেছেন 3 লাইন, এখানে যে চিহ্নটা দেখতেছেন এখানে যদি আপনি ক্লিক করেন, এরপরে নিচে এখানে যদি ল্যাঙ্গুয়েজের এখানে ক্লিক করেন, আপনি আপনার যে কোনো কান্ট্রি থেকে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি এখানে ব্যবহার করতে পারবেন। এখানে দেখতেছেন ইংলিশ, এরপরে এই বাংলাতে ক্লিক করলে আপনার ফ্রন্টটা কিন্তু এখানে বাংলা ফ্রন্ট, এরপরে অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনি এখান থেকে বাংলা ফ্রন্ট ইউজ করতে পারবেন। দেখেন এখানে বাংলা ফ্রন্ট কিন্তু দেখাচ্ছে, অনেকগুলো বাংলা ফ্রন্ট কিন্তু দেখাচ্ছে। আপনি চাইলে খুব সহজে এখান থেকে যে কোনো বাংলা ফ্রন্ট আপনি ইউজ করতে পারবেন। আমি যেহেতু আমার থাম্বনেল আমি বাংলা ফ্রন্ট ইউজ করব না, আমি ইংলিশ ফ্রন্ট ইউজ করব, সেহেতু আমি ইংলিশের ফ্রন্টের ডিজাইনটা আমি এখানে চেঞ্জ করে নিচ্ছি। আমার মতো করে আমি ফ্রন্টের ডিজাইনটা এখানে নিচ্ছি। থাম্বনেল লেখাটা আমি এখানে ডিজাইন করতেছি। থাম্বনেলের ফ্রন্টটা আমি এখান থেকে আপনি যে কোনো ধরনের ফ্রন্ট থাম্বনেল আপনি চাইলে এখান থেকে ইউজ করতে পারবেন। আবার যদি এখানে যদি ক্লিক করেন আপনার এখানে নিচ থেকে ফ্রন্টটা অনেক রকম ডিজাইনের আপনার এখানে চেঞ্জ হবে। তো আমার ফ্রন্ট ডিজাইনটা এখানে এটাই থাকবে। এরপর আমি ফ্রন্ট একটু বড় করে নিব, থাম্বনেলটা বড় হাতে থাকবে। এরপরে মেক 2024 আমি এখানে থাম্বনেল এখানে এই কালারটা আমি এখানে চেঞ্জ করে নিচ্ছি। নিচে এখানে দেখতেছেন কালার অপশন, আপনার মতো করে আপনি এখানে মাল্টিপল কালার ইউজ করতে পারবেন। তো আমি থাম্বনেল এখানে ইয়েলো কালার ইউজ করে দেখাচ্ছি আপনাদেরকে। এটা চাইলে এখানে জাস্ট একটা অ্যাঙ্গেল করে দিচ্ছি হালকা। এরপরে ইউটিউব লেখাটাকে একটু হালকা অ্যাঙ্গেল করে দিচ্ছি। এরপরে মেক লেখাটার ফ্রন্টটা আমি চেঞ্জ করে নিচ্ছি। এরপরে সাইজটা একটু বড় করে নিব। এরপরে এটাকে অ্যাঙ্গেল করে নিচ্ছি। অ্যাঙ্গেল করে নিয়ে জাস্ট আমি এখানে ফ্রন্টের ডিজাইন করার কাজ শেষ। এরপরে আপনি চাইলে আপনার গ্যালারি থেকে আপনি যদি আপনার নিজস্ব কোনো এখানে যদি রিয়াকশন পিকচার যদি আপনি অ্যাড করতে চান, সেটা চাইলে আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। এই রিয়াকশনে এই পিকচারটা আমার অ্যাড করতেছি, আমি আমার এই ছবিটা এখানে অ্যাড করে দিচ্ছি। ছবিটার ব্যাকগ্রাউন্ডটা কীভাবে রিমুভ করেছি সেটা আপনারা অনেকে হয়তো জানতে চাইবেন। ছবিটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমি মূলত এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আমি মূলত এই অ্যাপসটি ইউজ করে থাকি। সরাসরি আমি এখানে চলে যাচ্ছি, এখানে দেখতেছেন remove.bg, এটা আপনি এই অ্যাপসটি সরাসরি আমি এখান থেকে ব্যবহার করে থাকি। অথবা আপনারা যদি গুগল প্লে স্টোরে গিয়ে আপনি যদি লেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভার অথবা remove.bg, এটা লিখলেও আপনি যে কোনো অ্যাপস আপনি যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেন, যে কোনো ছবির আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারবেন। তা আমি আমার ব্যাকগ্রাউন্ডটা আমি ওখান থেকে রিমুভ করে নিয়েছি। এখান থেকে রিমুভ করা এটা অনেক আর একটু সময়ের ব্যাপার, আমি এর জন্য এখান থেকে এটা রিমুভ করছি। আগেভাগে এটা আমার রিমুভ করেছি ব্যাকগ্রাউন্ডটা। তা আমি আমার ইমেজটা এখানে বসিয়ে নিচ্ছি। এরপরে এখানে দেখতেছেন অ্যানিমেশনে আপনি আসলে আপনি এখান থেকে যে কোনো ধরনের অ্যানিমেস আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। আমি আগে ইউটিউবের লোগোটা এখানে বসিয়ে নিচ্ছি। ইউটিউব দেখতেছেন, জাস্ট আপনি যদি এখানে উপরে যদি সার্চ বারে গিয়ে লেখেন ইউটিউব লেখাটাও আপনি এখান থেকে লিখতে পারবেন। তো হবে এখানে ফ্রি কতগুলো লোগো রয়েছে, আমি এই ফ্রি লোগোগুলো এখানে ব্যবহার করব। তো আমি এখানে ফ্রি লোগো ব্যবহার করার জন্য আমি এখান থেকে এই ফ্রি লোগোটা এখান থেকে নিয়ে নিচ্ছি। জাস্ট এটাকে একটু ক্রপ করে নিচ্ছি। আমি লোগোটা এখানে বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পর এরপরে জাস্ট আমি এখানে আবারও অ্যানিমেশনে চলে যাচ্ছি। অ্যানিমেশনে যাওয়ার পর আপনি যদি এখানে অ্যারো লেগে যদি চার্জ দেন, আপনার এখানে অনেক ধরনের অ্যারো আপনার আসবে। আপনি এখান থেকে যে কোনো ধরনের অ্যারো চাইলে ইউজ করতে পারবেন। ফ্রিতে যে অ্যারো সাইনগুলো রয়েছে আপনি এগুলো ইউজ করতে পারবেন চাইলে। তো আমি এই অ্যারো সাইনটা এখান থেকে ইউজ করতেছি। এরপরে চাইলে এটার কালারটা আপনি এখানে চেঞ্জ করে নিতে পারেন। আমি এটা হোয়াইট কালার করে নিচ্ছি। তো আমি এখানে এই অ্যারো সাইনটা এখানে ইউজ করে নিচ্ছি। অ্যারো সাইনটা এখানে ইউজ করার পরে এরপরে দেখেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। তো আমার থাম্বনেলের মোটামুটি এই পর্যন্ত কাজ শেষ। আমি এই থাম্বনেলটা এখন ইউজ করতে পারবো। ইউটিউব থাম্বনেল মেক 2024 আপনি চাইলে এভাবে ইউজ করতে পারেন। আমার থাম্বনেলটা মোটামুটি এভাবে রেডি। আপনি চাইলে আপনার মতো করে যে কোনো ধরনের ডিজাইন আপনি এখান থেকে করতে পারবেন আপনার মতো করে। অনেক উপরে দেখতেছেন এখানে ডাউনলোড অপশন, আপনি ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ডাউনলোড অপশানে ক্লিক করার পর আপনার থাম্বনেলটা কিন্তু এখানে সেভ হয়ে যাবে। জাস্ট একটু সময় নেবে, থাম্বনেলটা কিন্তু এখানে সেভ হচ্ছে। থাম্বনেলটা সেভ হয়ে গেছে। এরপরে জাস্ট এখানে থাম্বনেলটা কিন্তু সেভ হয়েছে। আমি এখন সরাসরি গ্যালারিতে গিয়ে দেখাচ্ছি আমার থাম্বনেলটা এখানে সেভ হয়েছে কিনা। এরপরে দেখেন আমার থাম্বনেলটা কিন্তু এখানে কিন্তু
সেভ হয়ে গেছে। ইউটিউব থাম্বনেল রেডি। অসাধারণ। থাম্বনেলে কিন্তু যত কম ওয়ার্ড ইউজ করা যায় তত থাম্বনেলের জন্য কিন্তু থাম্বনেলটা কিন্তু দেখতে কিন্তু আকর্ষণীয় দেখে। যেটা মেইন ওয়ার্ড এটা সবসময় বড় করে দিবেন। আমি এখানে থাম্বনেলটা কিন্তু বড় করে দেখিয়েছি। তো আমার থাম্বনেলটা রেডি। এখন আমি এই থাম্বনেলটা আমার ইউটিউবের ভিডিওতে আমি ইউজ করতে পারবো। তো আশা করি ক্যানভা দিয়ে কীভাবে থাম্বনেল তৈরি করতে হয় আপনারা আশা করি আজকের ভিডিওতে যদি বুঝতে পেরেছেন। যদি এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আমরা চেষ্টা করব ক্যানভা দিয়ে আরও কী তৈরি করানো যায় সে বিষয়ে আপনাদেরকে আরও আপডেট আরও নতুন কিছু শেখানোর জন্য।